আগে 15 ঈদের ঈদের ছুটির আগের ক্লাসে আমরা 15 নম্বর চ্যাপ্টারের অর্থাৎ ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত সূত্রগুলি আলোচনা করেছিলাম। তার সঙ্গে নিজে করি 15.2 এর কয়েকটি অঙ্ক আমরা করেছিলাম। এবার আসি তার পরবর্তী অঙ্কগুলিতে। তারপরে যে প্রয়োগগুলি আছে, প্রয়োগগুলি অবশ্যই তোমরা নিজেরা করতে পারবে, প্রয়োগগুলো নিজেরা দেখবে। তারপরে কিছু প্রয়োগ আছে যেগুলো করে দেওয়া নেই, নিজে করি বলে ছেড়ে রাখা আছে, সেই প্রয়োগগুলি আমি আলোচনা করছি। যেমন প্রয়োগ 22, পেজ নম্বর 212, প্রয়োগ 22। দেখা যাক প্রয়োগ 22 কী আছে। প্রয়োগ 22 বলা হয়েছে, যদি ত্রিভুজাকার মাঠের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার, 14 মিটার ও 15 মিটার হয়, তখন ওই ত্রিভুজাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? তো ত্রিভুজাকার যে মাঠটির বর্ণনা দেওয়া হয়েছে তার 3টি বাহুর দৈর্ঘ্য 3 রকম অসমান, অর্থাৎ ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জেনেছি। লিখব ত্রিভুজ মাঠটির 3টি বাহু যথাক্রমে 13 মিটার, 14 মিটার ও 15 মিটার। অতএব অর্ধ পরিসীমা S সমান 13 প্লাস 14 প্লাস 15/2 মিটার সমান 42/2 মিটার সমান 21 মিটার। অতএব ক্ষেত্রফল √, S ইন্টু S মাইনাস এ, যেখানে এ, বি ও সি 3টি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ সমান যদি 13 ধরি, বি 14 মিটার এবং সি 15 মিটার। এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সমান √, 21 ইন্টু 21 মাইনাস 13 ইন্টু 21 মাইনাস 14, আবার 21 মাইনাস 15। বিয়োগ করলে বিয়োগফলগুলি পাই 21 গুণ 8 গুণ 7 গুণ 6। উৎপাদকে ভেঙে পাই 3 গুণ 7 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 3 গুণ 2 সমান 3 গুণ 3 গুণ 7, 7 3 21, 21 3 63, 126, 252 বর্গ মিটার। অতএব মাঠটির ক্ষেত্রফল আমরা পেলাম 252 বর্গ মিটার। তার পরবর্তী অঙ্কগুলি আমরা দেখো 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর এবং এমনকি 22-এর আগে পর্যন্ত যে অঙ্কগুলি আছে সেই অঙ্ক সমস্ত অঙ্ক বইয়ে করে দেওয়া আছে এবং নিজেরা দেখবে। দেখার পরে বুঝতে না পারলে ফোনে বা ভিডিও কলে যোগাযোগ করবে। এবার আমরা চলে আসি নিজে করি 15.4, পেজ নাম্বার 215। নিজে করি 15.4।
প্রথমে কয়েকটি চিত্র দেওয়া আছে, চিত্র দিয়ে তাদের ক্ষেত্রফলগুলি নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম যে চিত্রটি আছে 1 নম্বর চিত্র, একটি সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেমি, আর ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি। নির্ণয় করতে হবে ত্রিভুজটির ক্ষেত্রফল। ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি এবং উচ্চতা বলতে আমরা বুঝি সমকোণের সন্নিহিত দুটি বাহু। তো সমকোণের সন্নিহিত দুটি বাহুর মধ্যে একটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 5 এবং অপর বাহুটি নেই, অতিভুজ দিয়েছে। সেই অতিভুজের সূত্র আমরা জানি, অতিভুজ এ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেই অতিভুজের সূত্র থেকে আমরা লম্বের মান নির্ণয় করতে পারবো, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। লিখি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। সমান 144 লম্ব সমান √144 সমান 12। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 12 ইন্টু 5 কেটে হয় 30 বর্গ সেমি। একই রকমভাবে তোমরা দেখে নাও, একই রকমভাবে প্রথম চিত্রটির ক্ষেত্রফল যেভাবে আমরা বের করলাম, চারটি চিত্র 4 রকমের আছে। দ্বিতীয় চিত্রটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। সরাসরি সমবাহু ত্রিভুজের বাহুগুলি দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বসালে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটি আরেকবার আলোচনা করি। √3/4 ইন্টু বাহুর স্কোয়ার হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তারপরেরটি আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যার সমান বাহু দুটির দৈর্ঘ্য 6 সেমি এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি আরেকবার আমরা মনে করে নিই। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 ইন্টু √ওভার সমান বাহু দুটির স্কোয়ার বাই 1/2 ইন্টু সমান বাহু √ওভার সমান বাহু দুটির স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 এর স্কোয়ার ইন্টু উচ্চতা। ইন্টু ভূমি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে 1/2 ইন্টু ভূমি ইন্টু √ওভার সমান বাহু দুটির স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 এর স্কোয়ার। এখানে 4 নম্বর যে চিত্রটি আছে, সেই চিত্রটির দৈর্ঘ্য দিয়েছি 14 সেমি এবং প্রস্থ দিয়েছে 10 সেমি, আর একটি কর্ণ প্রদত্ত আছে 16 সেমি। এর ক্ষেত্রফল আমরা সরাসরি বের করে নিতে পারবো। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 14 গুণ 10 সমান 140 বর্গ সেমি। এবার 2 নম্বর প্রশ্ন। বোটানিক্যাল গার্ডেনের একটি সরোবরে পদ্ম ফুলের উপর প্রান্ত জলতল থেকে 2 সেন্টিমিটার উপরে ছিল। বাতাসে চালিত হয়ে উপর প্রান্তটি পূর্বস্থান থেকে 15 সেমি দূরে জলতলের সঙ্গে মিশে গেল। জলের গভীরতা হিসেব করে লিখি। আমরা যদি চিত্র অঙ্কন করি, এটা ধরে নেওয়া যাক বোটানিক্যাল গার্ডেনের সরোবরের জলতল, তার নিচে একটি পদ্ম ফুলের কুঁড়ি। এটা পদ্ম ফুলের কুঁড়ির দণ্ডটি, এটা হচ্ছে পদ্ম ফুলের কুঁড়ি। এইটুকু উচ্চতা 2 সেমি।
বাতাসে চালিত হয়ে তার উপর প্রান্ত জলতলে যখন মিশে যায় তখন তার অবস্থান হয়ে যায় এখানে। বলছি জলতলের গভীরতা কত? জলতলের গভীরতা যদি আমরা এইচ ধরে নিই এবং জলতলের উপরে পদ্মফুলের কুড়ি উচ্চতা যদি 2 সেমি হয় তাহলে সম্পূর্ণ দণ্ডটির দৈর্ঘ্য এইচ প্লাস 2 সেমি। বাতাসে চালিত হয়ে 15 সেমি দূরে জলতল স্পর্শ করলে সেক্ষেত্রে যে আমরা সমকোণী ত্রিভুজাকার চিত্র পাই, সেই ত্রিভুজের ভূমি হবে 15, উচ্চতা হবে 2 সেমি। এবং জলতলের নিচে যে সমকোণী ত্রিভুজ পাই সেই ত্রিভুজের ভূমি হবে 15 এবং উচ্চতা হবে এইচ প্লাস, অতিভুজ হবে এইচ প্লাস 2 সেমি এবং উচ্চতা এইচ। চিত্রে এ বি সমান এইচ জলতলের গভীরতা। পদ্মফুলের উপর প্রান্তের উচ্চতা এসি সমান 2 সেমি। পদ্মফুলের উপর প্রান্তের উচ্চতা এসি সমান 2 সেমি। বাতাসে চালিত হয়ে জলতলে মিশলে উৎপন্ন সমকোণী ত্রিভুজটির অতিভুজ এইচ প্লাস 2 বিডি সমান সেমি। অতএব আমরা লিখতে পারি বিডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। এখানে এডি সমান 15 সেমি, কারণ প্রশ্নে বলা হয়েছিল 15 সেমি দূরে বাতাসে চালিত হয়ে জলতলে ফুলটি মিশেছিল, অর্থাৎ এ বিন্দু থেকে 15 সেমি দূরে ডি বিন্দুতে জলতলে মিশেছিল। তো বিডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার আমরা লিখলাম এইচ প্লাস 2 এর হোল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার প্লাস 2 এইচ ইন্টু 2 প্লাস 2 এর স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। তো পাশ থেকে এইচ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে 4h সমান 225 মাইনাস 4, এইচ সমান 221/2 সমান 55.5 সেমি। অতএব জলতলের গভীরতা ছিল 55.5 সেমি। এবার আসছি 3 নম্বর অঙ্কে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ
যে সমকোণী ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাদের লম্ব এবং ভূমির দৈর্ঘ্যই সমান হয়, অতিভুজ কখনো সমান হয় না। অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটি যদি আমরা অঙ্কন করি তাহলে চিত্রটি হবে এরকম, যার সমান অতিভুজের দৈর্ঘ্য 12 রোড 2 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হলে অতিভুজ ব্যতীত আর যে দুটি বাহু লম্ব এবং ভূমি তাদের দৈর্ঘ্য জানা দরকার। তাদের দৈর্ঘ্য যেহেতু সমান, ধরে নিচ্ছি আমরা লম্ব সমান ভূমি সমান x। ধরি ত্রিভুজটির লম্ব সমান ভূমি সমান x সেমি। অতএব অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান লিখতে পারি 2x² 12√2 সমান 2 × x²। তাহলে x√2 সমান 12√2, অতএব x সমান 12 সেমি। অর্থাৎ লম্ব সমান 12 সেমি এবং ভূমি সমান 12 সেমি। লম্ব বলতে আমরা উচ্চতা বুঝি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু লম্ব 12 ইন্টু উচ্চতা 12 সমান কেটে গিয়ে পাই 72 বর্গ সেমি। এবার আসছি 4 নম্বর অঙ্কে। আমাদের ত্রিভুজাকার পার্কের 3 ধারের দৈর্ঘ্য যথাক্রমে 75 মিটার, 70 মিটার ও 75 মিটার, 65 মিটার, 70 মিটার ও 75 মিটার। বৃহত্তম ধারটি থেকে বিপরীত শীর্ষবিন্দুর দূরত্ব হিসাব করি। আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহু থেকে তার বিপরীত শীর্ষবিন্দুর দূরত্বকে ত্রিভুজের উচ্চতা বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে বৃহত্তম ধারটিকে যদি ভূমি ধরা হয়, এক্ষেত্রে তার বিপরীত শীর্ষবিন্দুর দূরত্ব পর্যন্ত আমরা উচ্চতা হিসেবে ভেবে নিলে বৃহত্তম ধারটিকে ভূমি ধরে তার সাপেক্ষে উচ্চতা নির্ণয় করতে হবে। ত্রিভুজটি যদি এরকম হয়, ধরি ত্রিভুজ ABC এর AB সমান 65 মিটার, BC সমান 70 মিটার, BC সমান 70 মিটার এবং AC সমান 75 মিটার। ধরি ত্রিভুজাকার মাঠ ABC, অতএব যার 3টি ধার যথাক্রমে AB সমান 65 মিটার, BC সমান 70 মিটার, AC সমান 75 মিটার। তার অর্ধপরিসীমা কেন নির্ণয় করছি? অর্ধপরিসীমা নির্ণয় করার উদ্দেশ্য হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল জানতে হবে। কারণ আমার প্রশ্নে আছে বৃহত্তম ধারটি থেকে তার বিপরীত শীর্ষবিন্দুর দূরত্ব নির্ণয় করি। বিপরীত শীর্ষবিন্দুর দূরত্ব নির্ণয় করতে হলে বৃহত্তম ধারটিকে ভূমি ধরে তার সাপেক্ষে উচ্চতা পেলে ভূমি এবং উচ্চতা দিয়ে আমরা ক্ষেত্রফলের সূত্র পাবো। ক্ষেত্রফলের পরিমাপ যদি আগে থেকে আমাদের জানা থাকে, তবে তার সঙ্গে ক্ষেত্রফল সমান করলেই আমরা অজানা রাশি তথ্যটি পেয়ে যাব। অর্ধপরিসীমা S সমান
65 প্লাস 70 প্লাস 75 বাই 2 সমান 210 বাই 2 মিটার সমান 105 মিটার। অতএব মাঠের ক্ষেত্রফল √105 ইন্টু 105 মাইনাস 65 ইন্টু 105 মাইনাস 70 105 মাইনাস 75 সমান বিয়োগগুলি করলে পাই 105 ইন্টু 40 ইন্টু 35 ইন্টু 30। 105কে ভাঙলে আমরা পেয়ে যাই 3 গুণ 5 গুণ 7 2 2 2 5 5 7 2 3 5 3 আছে একটি দুইটি অর্থাৎ একটি 3 5 একটি দুইটি তিনটি চারটি 5 গুণ 5 7 একটি দুইটি 7 5 35 35 5 175 175 3 525 525 বর্গ মিটার হলো মাঠটির ক্ষেত্রফল। মাঠটির ক্ষেত্রফল 525 বর্গ মিটার। এবার বৃহত্তম ধারকে ভূমি ধরে বৃহত্তম ধার ভূমি হলে তার বিপরীত শীর্ষবিন্দুর দূরত্ব ধরি h। অতএব ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি অর্থাৎ 75 ইন্টু উচ্চতা h সমান 525 বর্গমিটার। অর্থাৎ h সমান 525 গুণ 2 বাই 75 25 3 75 25 2 50 25 1 25 7 সমান 14 মিটার। অতএব বৃহত্তম ধার থেকে তার বিপরীত শীর্ষবিন্দুর দূরত্ব 14 মিটার। এবার দেখি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে বলেছে আমি ও সুজা দুটি ত্রিভুজ আঁকবো যাদের উচ্চতার অনুপাত 3:4 এবং ওই ক্ষেত্রগুলির ক্ষেত্রফলের অনুপাত 4:3। ভূমির অনুপাত কী হবে? ধরি আমার ও সুজার আঁকা ত্রিভুজ দুটির উচ্চতা যথাক্রমে
H1 ও H2 এবং ভূমি যথাক্রমে x1 ও x2। অতএব ক্ষেত্রফলগুলি যথাক্রমে হাফ ইন্টু x1 h1 ও হাফ ইন্টু x2 h2। শর্তানুসারে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ হাফ x1 h1 অনুপাত হাফ x2 h2 সমান 4:3। অনুপাত থেকে হাফ কেটে গেলে আমরা পাই x1 h1 x1 বাই h1 বাই x2 বাই h2 x2 h2 সমান 4/3। x1 বাই h1 সমান প্রদত্ত ছিল কত 3/4 h1 বাই h2 x আমরা লিখলাম x1 বাই x2 অনুপাত 3/4 সমান 4/3। যেহেতু h1 বাই h2 সমান 3/4 প্রদত্ত ছিল, অতএব x1 বাই x2 সমান 16/9। x1 অনুপাত x2 সমান 16/9। অতএব আমরা কী পেলাম? ত্রিভুজ দুটির ভূমির অনুপাত ষোলো অনুপাত 9। এরপরে আরও কিছু প্রয়োগ আছে, সেই প্রয়োগগুলি তোমরা নিজেরাই করবে। করতে গিয়ে কোনোটা না পড়লে আবার আমার সঙ্গে যোগাযোগ করবে। এবার আমরা চলে আসি কোষে দেখি 15.1। কোষে দেখি 15.1। কোষে দেখি 15.1 প্রথম প্রশ্নে একটি চিত্র অঙ্কন করা আছে। চিত্রটিতে আছে একটি বাগান। বাগানটির দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 20 মিটার, অর্থাৎ বর্গাকার বাগান। প্রস্থ 20 মিটার, দৈর্ঘ্য 20 মিটার। বাগানটির পাশে একটি পড়ার ঘর এবং একটি বারান্দা। পড়ার ঘরটির দৈর্ঘ্য 6 মিটার আর বারান্দার দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 5 মিটার। প্রশ্ন হচ্ছে কামালদের বাগানের ক্ষেত্রফল কত? তো কামালদের বাগানটিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 20 মিটার দৈর্ঘ্য এবং 20 মিটার প্রস্থ, অর্থাৎ বর্গাকার বাগান। আমরা বর্গাকার বাগানের ক্ষেত্রফলের সূত্রই জানি, বাহু গুণ বাহু অর্থাৎ বাহুর স্কয়ার। তো প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই কামালদের বাগানের ক্ষেত্রফল 20 গুণ 20 বর্গ মিটার সমান 400 বর্গ মিটার। দ্বিতীয় প্রশ্ন, প্রতি বর্গ মিটার 30 টাকা হিসাবে কামালদের বারান্দা মেঝে করতে কত খরচ হবে?
বারান্দা মেঝে করার আগে আমাদের জেনে নিতে হবে বারান্দার ক্ষেত্রফল কত। বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বারান্দার দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের প্রদত্ত আছে। বারান্দার দৈর্ঘ্য 10 মিটার, বারান্দার প্রস্থ 5 মিটার, অতএব বারান্দার ক্ষেত্রফল 10 গুণ 5 বর্গমিটার সমান 50 বর্গমিটার। অতএব প্রতি বর্গমিটার 30 টাকা হিসাবে বারান্দা মেঝে করতে মোট খরচ হবে 50 গুণ 30 সমান 1500 টাকা। তারপরে আরো 3 নম্বর প্রশ্ন আছে, কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চাই। প্রতিটি টালি 25 গুণ 25 সেমি যদি হয় তবে পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে। পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল আমরা যে বের করেছি 50 বর্গমিটার, তাকে আমাদের নিয়ে আসতে হবে বর্গ সেমিতে, কারণ টালিগুলির ক্ষেত্রফল বর্গ সেমিতেই প্রদত্ত আছে। তো মেঝের পড়ার ঘরের মেঝের দৈর্ঘ্য 10 মিটার সমান 1000 সেমি। পড়ার ঘরের মেঝের প্রস্থ 5 মিটার সমান 500 সেমি। অতএব পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল 1000 গুণ 500 বর্গ সেমি। প্রতিটি টালির ক্ষেত্রফল প্রদত্ত আছে 25 গুণ 25 বর্গ সেমি। অতএব মেঝে করতে মোট টালির সংখ্যা 1000 গুণ 500 বাই 25 গুণ 25 টি, 25 2 50, 25 4 100 সমান 4 2 8, 80,000 টি। আজ এ পর্যন্তই। পরবর্তীতে পরের ক্লাসে আবার 2 নম্বর থেকে শুরু করে আমরা শেষ করার চেষ্টা করব। যেটুকু ক্লাস আজকে হলো এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে আবার যোগাযোগ করবে। চেষ্টা করবো যে কোনো রকম সমস্যার সমাধান করে দেওয়ার।